মোহাম্মদ সাইফুদ্দিন বল হাতে ইয়র্কারের জন্য বিখ্যাত হলেও ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলার জন্য তার সুনাম আছে। 2019 বিশ্বকাপে ভারতের বিপক্ষে সাইফের অর্ধশতকের কথা এখনো মনে থাকার কথা সবার। বল হাতেও যে সাইফ সেই বিশ্বকাপে চমৎকার পারফরমেন্স করেছিলেন তাও বোধ করি অনেকেরই মনে আছে। কিন্তু সেই সাইফ কোথায়? ঘরোয়া লিগে তার ঝলক দেখা গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে সেই সাইফুদ্দিনের নাম নিশানাও নেই। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মে মাসের 12 তারিখ। এরপর আর জাতীয় দলে চৌঘাটে পা রাখেননি। তবে এর চেয়েও অবাক করা বিষয় হলো, বাংলাদেশ যে ফরম্যাটে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করে সেই ওয়ানডে ক্রিকেটে সাইফুদ্দিন সর্বশেষ ম্যাচ খেলেছিলেন 2021 সালে। 21 সালের পর 50 ওভারি ম্যাচে ড্যাশিং এই অলরাউন্ডারকে দেখা যায়নি। আর কেন দেখা যায়নি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন নির্বাচকরা। এর মধ্যে বাংলাদেশ খেলেছে বিশ্বকাপ, এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু ইভেন্ট, আর এসব ইভেন্ট সাইফ করেছেন মিস। একটা সময় যিনি ছিলেন দলের অন্যতম সেরা সদস্য, আর এখন তিনি জাতীয় দল থেকে ছিটকে পড়ে আছেন বহু দূরে। হয়তো এটাই নিয়তি। তবে নির্বাচকদের নজরের বাইরে থাকার কারণে যতবার সাইফ আনসিলেক্টেড ছিলেন তার মধ্যে বেশ কবার ইনজুরির কারণেও ক্রিকেট থেকে দূরে ছিলেন এই তারকা ক্রিকেটার। বল হাতে নিতে পারেননি লম্বা সময় পর্যন্ত, কিন্তু যখনই সুস্থ হয়েছেন তখনই বল হাতে মাঠে ফিরেছেন। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে সাইফ মাঠ মাতিয়েছিলেন। এমনকি গত হওয়া বিপিএলে সাইফের উচিলায় শিরোপা জয় করেছিল ফরচুন বরিশাল। তার টাইট বোলিং প্রতিপক্ষকে আটকে রেখেছিল। বোলিং দিয়ে বরিশালকে শিরোপার রেসে ফিরিয়ে এনেছেন সাইফ। পাশাপাশি ব্যাট হাতেও নিবেদন কম ছিল না ফিনিক্স প্রেসের। দারুণ বিপিএল মৌসুম কাটানোর পর ধারণা করা হয়েছিল টি-20 বিশ্বকাপে জাতীয় দলের সাথে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিবেন, কিন্তু তা হয়নি। সাইফকে নির্বাচকরা সিলেক্ট করেননি, যার কারণে দারুণ এক আসর কাটিয়েও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে পারেননি সাইফুদ্দিন। আর এরপর থেকেই জাতীয় দলের গণ্ডিতে লাপাত্তা হয়ে গেছেন এই টাইগার অলরাউন্ডার। তবে সাইফুদ্দিন এমন একজন প্লেয়ার যিনি বল হাতে নিজের সেরাটা দিলে দলের সেরা পেসারদের থেকে কম দিবেন না। আবার ব্যাট হাতে নিলে মনেই হবে না যে সাইফ একজন পেস বোলিং অলরাউন্ডার, মনে হবে প্রসিদ্ধ কোনো ব্যাটার। এমন সব গুণাবলী থাকার পরেও জাতীয় দলে নিয়মিত না হতে পারার আক্ষেপটা সাইফকে পোড়াতেই পারে। ভক্তদের মতো তিনিও হয়তো আপসেট হতে পারেন। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। দিন শেষে পারফর্মাররাই কথা বলে, তাদের হয়েই কথা বলতে হয়। সেলিব্রেট করার জন্য পারফরমেন্সটাই আসল। হয়তো সাইফুদ্দিনও নিজেকে তৈরি করে নিয়ে আসবেন বাংলার বেন স্টোকস উপাধি থেকে ক্রিকেট বিশ্বে একজন সাইফুদ্দিন নামের ক্যারেক্টারকে পরিচয় করিয়ে দিবেন।